শুরু হয়ে গেল গঙ্গাসাগর 2025 সালের মেলা। এই গঙ্গাসাগর মেলাতে যাওয়ার জন্য তীর্থযাত্রীরা প্রথমে বাসে কিংবা ট্রেনে এই লট নম্বর 8-এ জড়ো হয়। এখান থেকে নদী পার হয়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা দেয়। এই সময় লট নম্বর 8-এ গাড়ি পার্কিং, যাত্রী নিবাস, দাতব্য চিকিৎসালয় এবং লঙ্গরখানা, খাওয়া দাওয়া, যাত্রী নিবাস সব কিছু মিলিয়ে মিশিয়ে এখানেও একটা ছোট্টখাট্ট মেলার আকার ধারণ করে। সাগরে যাওয়ার জন্য নদী পাড়ি দেওয়ার আগে এখানেই যাত্রীরা এসে জড়ো হয়। তার জন্য এখানে তীর্থযাত্রীরা সবসময়ের জন্য গমগম করে। 8 নম্বর ঘাট থেকে কচুবেড়িয়া গঙ্গাসাগরে গাড়িগুলিকে নিয়ে যাওয়ার জন্য এই লঞ্চগুলিকে ব্যবহার করা হয়। শুধু গাড়ি না, যখন তীর্থযাত্রী প্রচুর পরিমাণে ভিড় করে তখন এই তীর্থযাত্রীদেরকে বইবার জন্য এই লঞ্চগুলিকে ব্যবহার করা হয়। একই সঙ্গে অনেক তীর্থযাত্রী অ্যাট এ টাইম লট নম্বর 8 থেকে সাগর পাড়ি দিয়ে কচুবেড়িয়াতে গঙ্গাসাগর উদ্দেশ্যে যেতে পারে। যাত্রীদের সুরক্ষার দিকে প্রশাসনের তৎপর সজাগ দৃষ্টি থাকে। প্রচুর পরিমাণে স্পিডবোট ঘোরাঘুরি করে এবং যাত্রীর নিরাপত্তার জন্য প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এই লট নম্বর 8-এ। নদী পেরোনোর জন্য যে যাত্রীর টিকিট লাগে তা এই টিকিট কাউন্টার থেকে কালেক্ট করা হয়। তাছাড়া প্রচুর সংখ্যক পঞ্চায়েত থেকে টিকিট কালেক্টর সেন্টার থাকে, যার থেকে যাত্রীরা সহজে টিকিট কেটে নদী পেরিয়ে কচুবেড়িয়াতে যেতে পারে। কচুবেড়িয়া থেকে সাগর পৌঁছতে রাজ্য সরকার নির্ধারিত ভাড়াই দেবেন। অযথা বিভ্রান্ত হবেন না।